আন্তর্জাতিক ওজন দিবস 2016 উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আলোচনা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসির ইয়ামিন। আমার সঙ্গে আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনজন অতিথি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সঙ্গে রয়েছেন সর্বপ্রথমে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি। পাশে আছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জাকব এমপি। সঙ্গে রয়েছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রইসুল আলম মণ্ডল। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক ওজন দিবসের এই আলোচনা অনুষ্ঠানে। শুরুতে মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার কাছে আসতে চাই যে এই যে আমরা ওজন দিবস প্রতি বছর পালন করি, 1995 সাল থেকে আমরা পালন করে আসছি, এবছরের দিবসটির প্রতিপাদ্য রাখা হয়েছে ওজন অ্যান্ড ক্লাইমেট রেস্টোর্ড বাই এ ওয়ার্ল্ড ইউনাইটেড। এর ভাবার্থটি এমন: বিশ্ববাসীর একই সুর, ওজন ক্ষয় করব দূর, সুরক্ষা হবে জলবায়ুর। আপনি যদি এর উপযোগিতা একটু যদি আমাদেরকে বলেন। না, প্রথমে বুঝতে হবে কেন আমরা ওজনটাকে রক্ষা করতে চাচ্ছি। জি, ওজনটা যদি ক্ষয় হয়ে যায় বা ছোট হয়ে যায়, তাহলে সূর্য থেকে যে সমস্ত রশ্মি পৃথিবীর বুকে আসে, সেগুলো নানা রকমের রোগ বালা ইত্যাদি সৃষ্টি করত মানুষের উপরে, প্রকৃতির উপরে, এমন পশু পাখির উপরে। সেই জন্য এটা গুরুত্ব, এবং এটা 85 সালে মনে প্রথম উপলব্ধি করা হয়েছে। হ্যাঁ, তারপরে 95 সাল, তারপরে ক্রমান্বয়ে এটা গতি পাচ্ছে। জি, এবং এখন এটা অনেকটা নিয়ন্ত্রণ সূর্য রশ্মি, দূষিত রশ্মিগুলো থেকে। কারণ আমরা জানি যে 1% মাত্র আলট্রাভায়োলেট রে পৃথিবীতে আসে, আর 99% এই যে লেয়ারটে আছে ডিমের খোসার মতো, আবরণের মতো বা কমলার খোসার মতো, এটিকে শোষণ করে রাখে। আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় উপমন্ত্রী, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এবারের যে ট্যাগলাইনটি আছে, ওয়ার্কিং টুয়ার্ডস রিডিউসিং গ্লোবাল ওয়ার্মিং এইচএফসিস আন্ডার দ্য মন্ট্রিল প্রোটোকল, এর ভাবার্থটি এমন: মন্ট্রিল প্রোটোকল বাস্তবায়নে এইচএফসি হ্রাস, বৈশ্বিক উষ্ণায়ন রোধের কার্যকর প্রয়াস। এবারের যে ট্যাগলাইনটি, এ বিষয়ে যদি আপনি কিছু বলেন। আমরা অত্যন্ত সফলভাবে এই মন্ট্রিয়াল প্রোটোকলের আমরা কাজ বাস্তবায়ন করে আমরা যাচ্ছি। এখন বিশ্বব্যাপী ওজনের স্তর ক্ষয়কারী দ্রব্যের ব্যবহার প্রায় 98% হ্রাস পেয়েছে। তাই বিশ্ব নেতৃবৃন্দ এই মন্ট্রিয়াল প্রোটোকলের সাফল্যকে ধরে রেখে এখন সিএফসির বিকল্প এইচএফসি, যেটা ওজন স্তরের ক্ষতিকারক নয়, সেই এইচএফসি ফেজ আউটের জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছে। সম্প্রতি অস্ট্রিয়ার ভিয়েনাতে 3rd এক্সট্রা অর্ডিনারি মফের যে কনফারেন্স হয়, সেখানে আমি সহ বাংলাদেশ প্রতিনিধি দল আমরা অংশগ্রহণ করি, এবং সেখানে এই এইচএফসি নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সেখানে সিদ্ধান্ত হয়। আমি বিশ্বাস করি মন্ট্রিয়াল প্রোটোকল 2-1 বছরের মধ্যেই এইচএফসি তাদের আওতায় নিয়ে আসবে, এবং খুব শীঘ্রই এইচএফসি ফেজ আউটের জন্য তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। তাই আমি মনে করি যে এই বছর আন্তর্জাতিক ওজন দিবসের যেই ট্যাগলাইনটি করা হয়েছে, সেটা ওয়ার্কিং টুয়ার্ডস রিডিউসিং গ্লোবাল ওয়ার্মিং এইচএফসি আন্ডার দ্য মন্ট্রিয়াল প্রোটোকল, এটা অত্যন্ত যথার্থ হয়েছে বলে আমি বিশ্বাস করি। জি, আপনাকে ধন্যবাদ। ডিজি মহোদয়, যদি একটু বলেন, আমরা শুনলাম প্রতিপাদ্যের কথা, শুনলাম উপমন্ত্রী মহোদয় বললেন ট্যাগলাইনের কথা, একটু যদি সহজ করে বলেন আমাদের দর্শককে, আসলে ওজন কি? এটি তো বাটখারার ওজন নয়, ওজন স্তরটি কি? OZONE, এই যে ওজন লেয়ারটি, এ সম্পর্কে একটু ধারণা দিবেন সংক্ষেপে। আর আমরা জানতে চাই যে আসলে এটি ক্ষতিগ্রস্ত হলে আমাদের জীবন কিভাবে বিপন্ন হয়। ওজন আমাদের বায়ুমণ্ডলের একটি স্তরে থাকে, যেটা সাধারণত 10 কিলোমিটার উপর থেকে 50 কিলোমিটারের মধ্যে, এবং 25তম কিলোমিটারে ওজন লেয়ারের ঘনত্বটা বিজ্ঞানীদের মতো সবচেয়ে বেশি। এই ওজন লেয়ারের কাজ, যেটা মাননীয় মন্ত্রী একটু আগে আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন, যে ওজন লেয়ারের কাজ হলো সূর্যরশ্মিকে আলট্রাভায়োলেট রেখে ওখানে প্রোটেক্ট করা। তো ওজনটা একটা অত্যন্ত একটা মানবদেহের জন্য খুব একটা ক্ষতিকারক একটি পদার্থ, একটি গ্যাস। কিন্তু
এটা নির্দিষ্ট অবস্থানের উপর নির্ভর করে এটা কি ক্ষতিকর নাকি এটা উপকারী। এটা যদি মাটিতে থাকে তাহলে সেটা মানবদেহের জন্য, শস্যের জন্য, ফসলের জন্য এবং জলজ প্রাণী এবং উদ্ভিদের জন্য অসম্ভব ক্ষতিকর। আবার এটা যখন এই ভূপৃষ্ঠ থেকে 10 বা 50 কিলোমিটারের মধ্যে 25তম কিলোমিটারের থিকনেস নিয়ে আসে, স্ট্রাটোস্ফিয়ার যেটিকে আমরা বলি, স্ট্রাটোস্ফিয়ার বলি আমরা যাকে, বায়ুমণ্ডলের ওখানে যখন অবস্থান করে সে তখন মানব এবং প্রাণীকুলের জন্য, সেটা উদ্ভিদ হোক আর প্রাণীকুল হোক, মানব সম্পদ হোক, সবার জন্য একটা বর্ম হিসেবে কাজ করে, প্রোটেক্টর হিসেবে কাজ করে। আদারওয়াইজ আমরা স্কিন ক্যান্সারে ব্যাপকভাবে আক্রান্ত হতো, চোখের ক্যাটারাক্ট হতো, আমাদের ফসলের হানি হতো, আমাদের জলজ প্রাণী যে আমাদের মাছ থেকে অন্যান্য যে জলজ প্রাণী আছে, অণুজীব আছে, এবং এমনকি যে যে জলজ প্রাণীর যে খাদ্যকণা, যে ফাইটোপ্ল্যাঙ্কটন, যেটা মেইন যারা ফুড প্রসেসটাই নষ্ট করে দিত, রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে অকেজো করে দিত। এটা একটা সুন্দর কারণ ওজোন লেয়ার, এটা হলো ওজনের মূল কাজ। আমরা এই জন্যই জাতিসংঘের অধীন ইউএনইপি এবং মন্ট্রিয়াল প্রোটোকল এই ওজোন লেয়ারকে প্রোটেক্ট করার জন্যই সমগ্র জাতিসংঘ সমস্ত দেশগুলোকে নিয়ে কাজ করছে। এটা হলো পৃথিবীর জলবায়ু পরিবেশ যেভাবে নষ্ট হয়ে আসতেছিল তারই একটা অংশ। জি, মানে উষ্ণতা বেড়ে গেলে তার তো অভিঘাতগুলো আমাদের জীবনে আসবে। অতএব এই ক্ষেত্রে আপনার সরকার, আপনার মন্ত্রণালয়, আপনারা কি করছেন যদি প্রধান প্রধান কাজগুলো বলেন? প্রধান কাজ এখানে প্রথমত কথা হলো, এটা বিচ্ছিন্নভাবে এককভাবে কোনো দেশ এটা মোকাবেলা করতে পারবে না। এবং আরেকটা কথা বলে রাখা ভালো, যে ওজন লেয়ারটা ক্ষয় হয়ে যাচ্ছিল এবং এর ভিতরে একটা বিরাট ফুটার মতো রিপেয়ার হয়ে যাচ্ছে, এটা মানব জাতির জন্য, পৃথিবীর জন্য একটা সুখকর বিষয়। জি। আর তারপরে পরিবেশ সম্পর্কে যদি আমরা সমুদ্রের স্তর, পানির স্তর আরও বৃদ্ধি পায়, যদি টেম্পারেচার বৃদ্ধি পায়, গ্লেসিয়ারগুলো গলে যায়, তাহলে যে সকলের জন্য এই পৃথিবীটা সকলের জন্য একটা বসবাসের অযোগ্য স্থানে পরিণত হবে। অর্থাৎ সকলে মিলে আমরা সম্মিলিতভাবে এটা মোকাবেলা করছি। এককভাবে কেউ করতেও পারে না, করবেও না, করে কোনো লাভও পাওয়া যাবে না। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের অংশগ্রহণের জায়গাগুলো যদি একটু বলেন। প্রথমত কথা হলো যে আমরা গাছপালা লাগাচ্ছি, আমরা নদীর পানিগুলো দূষণ মুক্ত করার চেষ্টা করছি, কোনো করতে সক্ষম হচ্ছি, এবং এর পিছনে আমাদের যেভাবে আমরা বসবাস করতে অভ্যস্ত, এই অভ্যাসটাকে একটা পরিবর্তনের প্রয়োজন আমরা ক্রমান্বয়ে সকলে উপলব্ধি করছি এবং বহুলাংশে আমরা সফলও হচ্ছি। এবং দেশের বড় বড় নদী নালা, যেমন আপনার আমাদের বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ, ধলেশ্বরী, এগুলি পরিষ্কার রাখার জন্য, দূষণমুক্ত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা বিরাট কর্মযোগ এখানে শুরু হতে যাচ্ছে। সেদিক থেকে পৃথিবী আমাদেরকে, দেখেন আমরা নিজেদেরকেই খাটো করে রাখতাম উন্নয়নশীল দেশ হিসাবে, দরিদ্র দেশ হিসাবে। আজকে সে অবস্থা তো বিরাজ করছে না, এবং এই বিরাজ না করার পিছনে আমাদের সরকারের, বিশেষত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা বিরাট ভূমিকা রয়ে গেছে। মাননীয় উপমন্ত্রী, আপনার কাছে আসতে চাই, যে কথাটি মাননীয় মন্ত্রী বলছিলেন যে সরকার নানাবিধ কাজ করেছে এবং বাংলাদেশ সরকারের একার পক্ষে এই যে আপনার বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সমস্যাটি, এটি এককভাবে মোকাবিলা করা সম্ভব নয়। বাংলাদেশ কেন, মার্কিন যুক্তরাষ্ট্র কেউই পারবে না, যথার্থভাবে একটি দেশ সম্ভব নয়। সেই জায়গাটিতে এই ধরনের কাজ সমন্বিতভাবে করবার ক্ষেত্রে কিছু প্রোটোকলের কথা আমরা শুনে থাকি, এবং প্রোটোকল বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ বরাবরই সফলতার পরিচয় দিয়েছে। আপনি যদি এই জায়গাতে সরকারের অবস্থান যদি একটু ব্যাখ্যা করেন। আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশে 2010 সালের 1 জানুয়ারি থেকে আমরা সিএফসি, কার্বন টেট্রাক্লোরাইড এবং মিথাইল ক্লোরোফর্ম আমরা সম্পূর্ণ নির্মূল করেছি। বাংলাদেশের ওষুধ শিল্পগুলোতে আমরা সফলভাবে সিএফসি ব্যবহার আমরা বন্ধ করতে সক্ষম হয়েছি, আমরা পেরেছি। নট অনলি দ্যাট, বাংলাদেশ উন্নয়নশীল দেশের মধ্যে সর্বপ্রথম দেশ, যে দেশ রেফ্রিজারেটরের যে ফোম তৈরিতে, যেই ফোম ব্লোমিং এজেন্ট সেখানে যেটা ব্যবহার করা হয় HCFC 141B, সেটা আমরা বন্ধ করতে আমরা সক্ষম হয়েছি। শুধুমাত্র তাই নয়, আমরা বাংলাদেশ বিভিন্ন উদ্ভাবনও
আমরা আন্তর্জাতিকভাবে আমরা সফলতার স্বাক্ষর রেখেছি। যেমন কোয়ারেন্টাইন অ্যান্ড প্রিশিপমেন্টে আগে ব্যবহার হতো মিথাইল ব্রোমাইড। আমাদের দেশের বিজ্ঞানীরা এর বিকল্প হিসাবে হিট ট্রিটমেন্ট পদ্ধতি ব্যবহার করে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি এই মিথাইল ব্রোমাইডের পরিবর্তে তারা যেই হিট ট্রিটমেন্ট প্রযুক্তি আবিষ্কার করেছে সেটা তারা ভূয়সী প্রশংসা করেছে এবং তারা এটার স্বীকৃতি প্রদান করেছে। অর্থাৎ আমি মনে করি যে উদ্ভাবনও বাংলাদেশ পুঁজিগত দিক থেকে বাংলাদেশের বিজ্ঞানীরা আন্তর্জাতিকভাবে তারা অনেক সফল এবং তারা বিরাট অর্জন আমাদের দেশের বিজ্ঞানীরা তারা করেছে। জি ডিজি মহোদয়, আপনি যদি একটু বলেন, এই যে মন্ট্রিল প্রটোকলের কথা আমরা শুনলাম, এটি বাস্তবায়ন করতে হয়েছে মাঠ পর্যায়ে, সেক্ষেত্রে সরাসরি কাজ করেছেন আপনারা, একটু যদি দুই একটি অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেন এবং জনগণের যে মনোজাগতিক পরিবর্তনটি গত 3 বছরে, 5 বছরে, 7 বছরে কেমন দেখেছেন? তো আমরা প্রথম যে কাজটি করেছি যে জনসচেতনতা সৃষ্টি এই বিষয়, আর যারা এই সমস্ত ওডিএস ওজোন ডেপ্লিটিং সাবস্টেন্সগুলো, গ্যাসগুলো নিয়ে, বস্তুগুলো নিয়ে কাজ করে, যেমন রেফ্রিজারেশন সেক্টর, এয়ার কন্ডিশনিং সেক্টর, মেডিকেল সেক্টর, বড় বড় ইন্ডাস্ট্রি, আমাদের অ্যারোসল, এই যারা এই রিলেভেন্ট সেক্টরগুলোতে আছে, আমরা ওখানে ওনাদের মাঝে এই জিনিসটাকে ছড়ানো এবং এটাকে ইমপ্লিমেন্টেশন স্টেজে আনার এই লক্ষ্যে সচেতনতার পাশাপাশি আমরা আমাদের প্রথম যে কাজটা করেছি, আমরা একটা সার্ভে করেছিলাম, বেজলাইন সার্ভে। আমরা বেজলাইন সার্ভে করে দেখেছি যে আমাদের দেশে কোথায় কোথায় ব্যবহার হয় এবং কারা ব্যবহার করে। আমরা পরবর্তীকালে এসসিএফসিরও আমরা একটা সার্ভে করেছি, যে এসসিএফসি যে হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন কোথায় ব্যবহৃত হচ্ছে, কী পরিমাণে হচ্ছে, কারা ব্যবহার করতেছে। উল্লেখ্য যে এই কোনোটা গ্যাসই আমাদের দেশে হয় না, সবগুলোই বাইরের থেকে নিয়ে আসতে হয়। তো আমরা জানি যে এখন কোথায় কোথায় ব্যবহৃত হয়। আমরা এই জিনিসগুলোকে অ্যাড্রেস করার জন্য বিকল্প প্রযুক্তি আনার লক্ষ্যে আমরা যে ইন্ডাস্ট্রি পর্যায়েও আমরা যেমন মেডিকেল সেক্টরের কথা স্যার একটু আগে বললেন, মেডিকেল সেক্টরেও আমরা এই মন্ট্রিল প্রোটোকলের আওতায় মাল্টিলেটারাল ফান্ড থেকে আর্থিক সহায়তা নিয়ে আমরা প্রযুক্তি স্থানান্তর করেছি এবং আজকে আমাদের মেডিকেল সেক্টরগুলো এখন আর সিএফসি ব্যবহার করে না। মেডিকেল ডোজ ইনহেলারের ক্ষেত্রে তারা এখন এইচএফসি ব্যবহার করে। অনুরূপভাবে রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিংয়ে ফেজ বাই ফেজ অনেক ডেভেলপমেন্ট হয়েছে। মাননীয় মন্ত্রী, আমরা শুনছিলাম, চমৎকার আলোচনা হচ্ছে, একটু যদি বলেন যে পরিবেশের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে প্রশংসিত হচ্ছে, বেশ কিছু আন্তর্জাতিক সম্মানজনক পুরস্কার আমরা ইতিমধ্যে পেয়েছি। এই যে ওজন দিবস রিলেটেড যে কার্যক্রমগুলো আপনার মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর সহ বিভিন্ন প্রতিষ্ঠান পালন করছে, এটি আমরা উন্নত বিশ্বের কাছে কতটা পৌঁছাতে পারছি, তারা কতটা বুঝতে পারছে যে হ্যাঁ বাংলাদেশ এই জায়গাটিতে কার্যকর পদক্ষেপ নিয়েছে, সাফল্য পেয়েছে? দেখেন, পৃথিবী আমাদেরকে যখন মূল্যায়ন করে তখন তারা ঠিক আমাদের ওজন বা ফরেস্টেশন বা ডিফরেস্টেশন এই বিচ্ছিন্নভাবে দেখে না, ওভারঅল সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে আমরা কী করছি। প্রথম যে জিনিসটা পৃথিবীতে প্রশংসিত হচ্ছে যে একটা উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও এবং তাদের ভাষায় একটু দরিদ্র দেশ হওয়া সত্ত্বেও সে অন্যের সাহায্যে, অন্যের অর্থের জন্য অপেক্ষা না করে নিজের যেটুকু আছে সেইটুকু দিয়ে সে এই পরিবেশ সুরক্ষার কাজগুলো করে যাচ্ছে। ট্রাস্ট ফান্ড করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ডের মাধ্যমে এটা একটা অনন্য একটা উদাহরণ পৃথিবীতে, যে একটা দেশ বাংলাদেশ সে পৃথিবীর মঞ্চে দাঁড়িয়ে বলে যে তোমরা কে, কবে, কখন কি দেবে আমাদেরকে, তার জন্য আমরা বসে নাই। যদিও আজকে পৃথিবীতে যে বায়ু দূষণ বা পরিবেশ দূষণ কথা আমরা বলছি, তার জন্য উন্নয়নশীল দেশগুলি, যে সমস্ত দেশগুলি শিল্পোন্নত নয়, সেই দেশগুলি খুব বেশি একটা দায়ী নয়। এত সত্ত্বেও আমরা ভলান্টিয়ার করতেছি, যদি তোমরা সাহায্য দাও বা না দাও 5% আমি কমাই নিয়ে আসবো, তোমরা দাও, যদি সাহায্য করো বা ঋণ দাও তাহলে আমরা 15% কমাই নিয়ে আসবো। এই জিনিসগুলি পৃথিবীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলিষ্ঠভাবে তিনি এগুলি বিশ্ব অঙ্গনে, সমাবেশে, আলাপ আলোচনায়, শুধু পরিবেশের ক্ষেত্রে সমগ্র বাংলাদেশের অর্থনীতি জিনিসটি এখন একটা ভিন্ন রূপ আকার গ্রহণ করেছে। মাননীয় উপমন্ত্রী, আপনি যদি বলেন, এই যে জনগণের সম্পৃক্ততার কথা এলো, আমরা ডিজি মহোদয় বললেন, শুনলাম, মন্ত্রী মহোদয় বললেন, এবারের আন্তর্জাতিক ওজন দিবসে আপনার কাছে আমি জানতে চাই, আমাদের জনগণকে আমরা যে কাজগুলো বাকি আছে, খুবই সামান্য,
সমাপ্তিটা সাফল্যের সঙ্গে করবার জন্য আর কিভাবে তাদের আমরা সম্পৃক্ত করতে পারি? বাংলাদেশে বর্তমানে সিএফসি মুক্ত ইনহেলার উৎপাদন হচ্ছে। সকলের কাছে আমার অনুরোধ, যারা অ্যাজমা রোগী এবং ঔষধ বিক্রেতা এবং ডাক্তারদের কাছে আমাদের অনুরোধ থাকবে, তারা যেন সিএফসি মুক্ত ইনহেলার ব্যবহারের জন্য তারা যেন সকলকে উৎসাহিত করেন। ডিজি মহোদয়, আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা যদি জানতে চাই একটু যে এবছর আন্তর্জাতিক ওজন দিবস উপলক্ষে কি কি কর্মসূচি আপনারা পালন করেছেন? আমরা আজকের এই আন্তর্জাতিক ওজন দিবস, যার মাধ্যমে আমরা চাচ্ছি যে একদিকে যেমন সচেতনতা, একদিকে ওজনের গুরুত্ব, একদিকে ওজনের যে ক্ষয় এবং তার যে পুনরুদ্ধার, এই সকল কার্যক্রমে মানুষের যে ভূমিকাটা, আমাদের যে ভূমিকা, এই ভূমিকাটাকে যেমন তুলে ধরা, এই লক্ষ্যে আমরা শুরু করেছি শিশুদেরকে দিয়ে। প্রথম তাদেরকে আমরা একটা চিত্রাঙ্কনের ব্যবস্থা করেছি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল। আমরা বয়স্কদের জন্য আমরা জাতীয় পত্রিকায়, দেশের দুটি স্বনামধন্য পত্রিকায় আমরা এই ওজন দিবসের বিভিন্ন বিষয় দিনে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রীবর্গ এবং আমাদের সচিব মহোদয় সহ আমরা ওনাদের বাণী নিয়ে আমরা একটা করপত্র প্রকাশ করেছি। আমরা এই বিষয়ে আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। আমরা এছাড়া অন্যান্য যে বিষয়গুলো ছাড় বললেন যে আমরা আমাদের ম্যানুয়াল করেছি ট্রেনিং ইনস্টিটিউশনগুলোতে দেওয়ার জন্য, ওইটা আমরা এই দিনগুলোতে আমরা বিশেষ করে আমাদের যারা স্টেক হোল্ডার, যেমন অল পলিটেকনিক্যাল ইনস্টিটিউশন, ভোকেশনাল ইনস্টিটিউশন, কারিগরি শিক্ষা বোর্ড, আমরা যাদের মাধ্যমে এই জিনিসটাকে সম্প্রচার করি, ওনাদের সাথে আমরা মত বিনিময় করি এবং আমরা আমাদের এই তথ্য আদান প্রদানের মাধ্যমে এই দিবসটির এই গুরুত্ব তুলে। এখানে ছোট্ট করে জানতে চাই যে আপনি বললেন দিবসটি শুরু করেছে